আসসালামু আলাইকুম সামসাই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই কোর্সটি হচ্ছে ওরাকল 11G ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কোর্স এবং সেই কোর্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলার জন্য চেষ্টা করব টেবিল স্পেস নিয়ে। টেবিল স্পেস কেন ক্রিয়েট করতে হয়, টেবিল স্পেসের ক্রিয়েটের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, এবং টেবিল স্পেস ক্রিয়েট করতে হলে এর প্রি রিকোয়ারমেন্ট কী, সেই বিষয়গুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ ডেমনস্ট্রেশন করার চেষ্টা করব কীরকম আপনারা টেবিল স্পেস ক্রিয়েট করবেন এবং সেখানে স্পেসিফিক সাইজ এই টেবিল স্পেসের মধ্যে আপনি সাপ্লাই আপনি দিবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে samsayeducation@gmail.com। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার লিনাক্স সার্ভারে, যেখানে আমি আপনাদেরকে লাইভ ডেমনস্ট্রেশন করব কীরকম আপনারা টেবিল স্পেস ক্রিয়েট করবেন ওরাকল 11G ডাটাবেজে। এটা হচ্ছে আমার লিনাক্স সার্ভার, আমি অলরেডি সেখানে লগ ইন করে রেখেছি এবং বর্তমানে আমি লিনাক্স সার্ভারের কোন পজিশন আছে সেটা দেখার জন্য আপনাকে PW টাইপ করতে হবে। আমি হোম এবং ওরাকল লোকেশন আছে। হ্যাঁ, সেখান থেকে আমাকে সিকুয়াল ওরাকল ডাটাবেস সার্ভারে আমাকে কানেক্ট করতে হবে, বিকজ আমি টেবিল স্পেস ক্রিয়েট করব ওরাকল ডাটাবেস সার্ভারে। এই জন্য আপনাকে টাইপ করতে হবে SQL প্লাস s sysdba enter। ইয়েস, আমি সাকসেসফুলি আমার ওরাকল ডাটাবেস 11G এন্টারপ্রাইজ এডিশনে রিলিজ কানেক্ট করতে পেরেছি। তাহলে দেখেন এখানে কোন ডাটাবেস আমার আছে কিনা। ডাটাবেস চেক করতে হলে আপনাকে সেখানে লিখতে হবে সিলেক্ট নেম ফ্রম $, ডাটাবেস। আর সেখানে একটা ডাটাবেস আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম, সেটা হচ্ছে প্রড.ডিবি। আর আমার ডাটাবেসের নাম হচ্ছে প্রড.ডিবি। তাহলে এই ভিডিওর মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা টেবিল স্পেস ক্রিয়েট করব। টেবিল স্পেস ক্রিয়েট করতে প্রথমে আপনাকে দেখতে হবে আপনার ডেটা ফাইলের লোকেশন। তো প্রথমে আমাকে আপনার ডেটা ফাইলের লোকেশনটা প্রথমে বের করতে হবে। এই জন্য আপনাকে টাইপ করতে হবে সিলেক্ট নেম ফ্রম $, ডেটা ফাইল। সো এগুলো হচ্ছে আমার ডেটা ফাইলের লোকেশন, এগুলো হচ্ছে আমার টেবিল স্পেস, এগুলো হচ্ছে ডেটা ফাইলের লোকেশন। লোকেশনটা হচ্ছে U01 অ্যাপস ওরাকল ওরা ডেটা এবং প্রড.ডিবি, এবং সেগুলো হচ্ছে ফাইলের নেম। আপনি টেবিল স্পেসের নেম বা ডেটা ফাইলের নেম আপনি যেরকম সেটাকে বলতে পারেন, বিভিন্নভাবে সেটাকে বলা যায়। এখন তাহলে আমাকে টেবিল স্পেসে ক্রিয়েট করতে হবে এই লোকেশন। এই লোকেশনটা হচ্ছে U01 অ্যাপস ওরাকল ওরা ডেটা প্রড.ডিবি, এই লোকেশন আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে দেখে নিই যে আপনারা কীরকম ডাটাবেসটি ক্রিয়েট করবেন। এর জন্য আপনাকে টাইপ করতে হবে ক্রিয়েট টেবিল স্পেস, আর তারপরে সেখানে আমি নাম দিতে হবে। আপনি কী টেবিল স্পেসের নাম দিবেন সেটা আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো নাম দিতে পারেন, অথবা আপনার কোম্পানির নেমিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি সেখানে নাম দিতে পারেন। আর ধরুন আমি এখানে দিলাম কী দিতে পারি, ধরেন কী দেওয়া যায় বলেন, ধরেন বাংলাদেশ ফর এক্সাম্পল। হ্যাঁ, বাংলাদেশ। তারপরে এখানে ডেটা ফাইলের লোকেশনটা আপনাকে দিতে হবে। তাহলে আমাদের ডেটা ফাইলের লোকেশনটা হচ্ছে U01 অ্যাপ ওরাকল ওরা ডেটা এবং হচ্ছে ডাটাবেসের নেম প্রড.ডিবি। এখন আপনাকে দিতে হবে আপনার টেবিল স্পেসের নাম। হ্যাঁ, এখন আপনাকে এর নাম এবং এর এক্সটেনশন দিতে হবে। তাহলে আমাদের ডেটা ফাইলের নামটা হচ্ছে আপনার কি বাংলাদেশ, এবং টেবিল স্পেসের নামটা আমরা দিব যেমন বাংলাদেশ 1। তারপর এক্সটেনশন দিতে হবে, এক্সটেনশন ডেটা ফাইলের এক্সটেনশনটা হচ্ছে DBF। এটা আপনাকে মনে রাখতে হবে, অনেক ইন্টারভিউর সময় সেটা আপনাকে জিজ্ঞেস করা হতে পারে ডেটা ফাইলের এক্সটেনশনের নাম কি। তাহলে আমরা আবার চেক করে নিই, ক্রিয়েট টেবিল স্পেস বাংলাদেশ, এটা হচ্ছে ডেটা ফাইলের নাম দিলাম। তারপরে ডেটা ফাইলের লোকেশনে দিলাম U01 অ্যাপ ওরাকল ওরা ডেটা এখানে আমি একটা মিস্টেক করে ফেলছি, হচ্ছে প্রড.ডিবি। এগুলো আপনাকে অনেক সাবধানতার সহিত করতে হবে যদি আপনি এখানে কোনো
জায়গাতে বোল করেন বা ডি এর জায়গাতে আপনি বি দিয়ে দেন, তখন আপনি অনেক এরর ক্রিয়েট হবে এবং আপনি টেবিল স্পেস ক্রিয়েট করতে পারবেন না। এই জন্য লোকেশনটা আপনাকে অত্যন্ত কেয়ারফুলের সহিত আপনি সেখানে সাপ্লাই সেখানে দিতে হবে। টেবিল স্পেসের নামটা দিয়ে দিলাম এবং তারপরে এক্সটেনশনটা ডি বি এফ। তারপরে এখন সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে এখানে সাইজ দিতে হবে, মানে এই টেবিল স্পেসের জন্য আপনি কতটুকু সাইজ সেখানে দিবেন। এখানে আপনাকে সেটা হয়তো আপনি এটা ক্রিয়েট করার পরেও আপনি দিতে পারেন, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি যখন টেবিল স্পেস ক্রিয়েট করবেন তখন দিলে সেটা ভালো হয়। আপনি পরবর্তী দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম আপনারা পরবর্তীতে সেই সাইজটি চেঞ্জ করতে পারবেন। হচ্ছে 50 এম। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার দেখে নিই। ক্রিয়েট টেবিল স্পেসের নামটা, তারপর ফাইলের লোকেশনটা, U01 অ্যাপস অরাকল ওরা ডেটা পর ডিবি বাংলাদেশ ফাইল নেম, ডিবি হচ্ছে এক্সটেনশন এবং সাইজ হচ্ছে 50 MB, লেস এরিয়ান্টার এবং টেবিল স্পেস ক্রিয়েটেড। তাহলে আমাদের টেবিল স্পেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনাকে চেক করতে হবে যে আসলে টেবিল স্পেস ক্রিয়েট হয়েছে কি হয় নাই। তাহলে আপনাকে টাইপ করতে হবে select name from $, data file। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের টেবিল স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু আপনি সাইজটা দেখতে পারবেন না, সাইজটা দেখতে হলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীরকম এই টেবিল স্পেসের সাইজগুলো দেখতে পারবেন, কতটুকু অ্যাকচুয়াল সাইজ, কতটুকু ইউজ হয়েছে এবং কতটুকু ফ্রি আছে। আজকে ছিল এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।